বাবা মার কথা যেহেতু নিয়ে আসলেন, ধরেন এই যে বাবা মার প্রতি আপনার ভালোবাসা বা ইদারিং অনেকে বলছে ইদারিং আপনি বাবা মার প্রতি ভালোবাসাটা বেশি দেখাচ্ছেন, আসলে কি ইদারিং দেখাচ্ছেন নাকি আগের থেকে? এই প্রশ্নের উত্তর তো ভাই আমি দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর একমাত্র আমার মা দিতে পারবে আর আমার বাবা দিতে পারবে, যে তারা আমাকে সন্তান হিসেবে পেয়ে তারা সন্তুষ্ট কিনা, তারা খুশি কিনা, যে আমি তার সন্তান হিসেবে যোগ্য কিনা, এটা একমাত্র সে বলতে পারবে। আমার নিজেটা আমি নিজে বলতে পারবো না কখনই। আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করি। আর আমার এই প্রিন্স কাট সেলুনের প্রধান অতিথি হচ্ছে আমার বাবা মা। আমরা কোনো সেলিব্রিটি আনছি না টাকা দিয়ে, আমার বাবা মা হচ্ছে প্রধান অতিথি। আর তো সবারই ইচ্ছা থাকে, কিন্তু আমার ইচ্ছা সবসময় যে আমি পজিটিভভাবে আলোচনায় থাকবো। সমালোচনাটা আমি অত পছন্দ করি না, তারপরে কীভাবে যেন হয়ে যায়। সমালোচনা তো আসলে সবাই ইচ্ছা করে করে না, হয়ে যায় হুট করে। তো যাই হোক, বিজনেসটায় আসার প্ল্যানিং আমার অনেক আগে থেকেই ছিল। ছোটোবেলা থেকেই আমরা ব্যবসায়িক মানুষ, আমার বাবা মা ব্যবসা করে, অ্যান্ড আমাদের ফ্যামিলিটাই ব্যবসায়িকভাবে। কিন্তু এই টিকটক জগতে ঢোকার পর থেকে আমাদের সকল ধরনের যত বিজনেস ছিল সব বন্ধ করে দিয়েছি আমরা। আমার বাবা মাকে আমি কোনো কষ্ট দিই নাই। তাদেরকে বলছি আপনাদের কাজকর্ম করা লাগবে না, কোনো দোকানদারি করা লাগবে না, কোনো ব্যবসা করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, আপনারা রিল্যাক্স থাকেন, বাদ বাকিটা আমি বুঝে নিচ্ছি। সো এইভাবেই হাল ধরে চলতেছিল আমার জীবনটা। তো অনেক দিন যাবৎ আমি চিন্তা ভাবনা করতেছি একটা বিজনেস করবো, নতুন করে আবার শুরু করব নিজে থেকে। অনলাইনের যুগ যেহেতু, অনলাইনে কয়েকজন মানুষ চিনে আমাকে, কয়েকজন মানুষ ভালোবাসে, অনেকে ভালোবাসে না। তো যারা ভালোবাসে তাদেরকে নিয়ে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছিলাম। সো আমার মাথায় আইডিয়া আসতেছিল না কী করবো। সো এর মধ্যে আমি পেয়ে গেছি আমার বড় ভাই মাসুদ ভাইকে, যিনি হচ্ছে বাংলাদেশের বিউটি এক্সপার্ট, অ্যান্ড অনেক জায়গায় আপনার 64 জেলায় যে উনি টিচিং করায়, শিখায় মেকআপ নিয়ে, আর অনেক কিছু নিয়ে উনি অভিজ্ঞ একটা মানুষ। তো ওনার কাছে যাওয়ার পর উনি আমাকে সাজেশন দিল যে তুমি এই সেলুন নিয়ে একটা কাজ করতে পারো, কারণ মানুষের দাড়ি চুল এটা নিয়মিত বড় হইতে থাকে, নিয়মিত এটা চাহিদা কখনো শেষ হবে না, মৃত্যুর আগ পর্যন্ত আপনার এটা চাহিদা থাকবেই। সো এইটা নিয়ে একটু কাজ করতে পারো, অ্যান্ড তুমি এইটা যখন নিবা তুমি একটা উদ্যোক্তা হতে পারবা। যেমন আমি বললাম কীভাবে, বলে যে ভেঙে যে পড়ে যায় মানুষগুলো, আপনি একটু বলে দেন ওই জিনিসটা। আসলে উদ্যোক্তা হচ্ছে এমন একটা জিনিস, ভেঙে যাওয়া জিনিসকে নতুনভাবে তৈরি করা হচ্ছে একজন উদ্যোক্তার কাজ, অ্যান্ড সফল উদ্যোক্তা। আর এখন যেহেতু বহির্বিশ্বে যেটা পুরোটা বিশ্ব মনে হয় যে সোশ্যাল মিডিয়া রিলেটেড, আর যেহেতু সোশ্যাল মিডিয়ার টোটাল একটা অ্যাপস, বা আমি যেটা মনে করবো যে টিকটক যে অ্যাপস আছে বা বিভিন্ন অ্যাপস পুরোটাই দখল করে রেখেছে প্রিন্স মামুন। আর তার ফেস ভ্যালুর উপর অনেক মানুষ হচ্ছে, আমি বেশ কিছুদিন তার সাথে আছি, যেখানেই যাই পুরা হুমড়ি হয়ে পড়ছে মামুন 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 দেখেছো, একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত। সো এটাই হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসাটার মধ্যে সে যখন আরেকটা ভালোবাসা বিস্তার করতে পারবে, তাহলে মামুনের সফলতাটা অর্জন হবে। আচ্ছা, সে আমার ছোট ভাই, সবসময় পাশে আছি। আর আমি আরেকটু কথা ক্লিয়ার করে নিই, আমি বাংলাদেশে অনেকগুলো বিজনেসই আছে এটা এই রিলেটেড। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমার সবগুলো বিজনেসই পার্টনারশিপ বিজনেস। ইতিমধ্যে তানজিন জনির সাথে লুক চেঞ্জ দিয়ে আমি প্রথম শুরু করেছি, তারপর মিস্টার কাট, মিরাজ আফ্রিদি আছেন, দেন হচ্ছে ইসরাত পায়েল আপু আছেন, আরও অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে রিলেটেড না। সো তার মধ্যে যে গুণটা দেখেছি আজকে, কিন্তু যেটা প্রিন্স মামুনকে কিন্তু আমরা তৈরি করি নাই, তার মেধা অ্যান্ড পরিশ্রম বুদ্ধি দিয়ে যদি সে অল্প বয়সে সারা বাঙালির মনে জায়গা করে নিতে পারে, ইনশাল্লাহ সে যদি কাজের জায়গা থেকে কাজটাও বাঙালি বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারে, অবশ্যই একটু হলেও সে জায়গা নিতে পারবে ইনশাল্লাহ। তো সেলুনটা হওয়ার পর আমাকে একটা ছোটোখাটো উদ্যোক্তা মনে করতে পারেন। যেমন আমার এই সেলুনে প্রায় আপনার 15-20 জন স্টাফ থাকবে, যারা বেকার মানুষ, যারা ঘুরে ফিরে খাইতেছে, তাদেরকে এনে আমরা এখানে চাকরি দিব। যারা এখানে চাকরি করবে, যারা পারদর্শী না, যারা পারে না কাটিং করতে বা এক্সপার্ট না, তাদেরকে মাসুদ ভাই তো আসি, উনি ট্রেনিং দিয়ে তাদেরকে শিখিয়ে নেবে, নিজের মতো করে গড়ে নেবে, অ্যান্ড এখানে তাদেরকে চাকরি দিব। আমরা অবশ্যই কারিগরি নিয়োগ দিচ্ছি, যারা আছেন দক্ষ আছেন তারাও যোগাযোগ করবেন, যারা ইচ্ছুক তারাও যোগাযোগ করবেন। আর আমার এই সেলুনটার লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের নতুন যে পকেট গেটটা, এখানে বসুন্ধরা রোডে, এইখানে যে বিল্ডিংটা আমাদের, এই বিল্ডিংয়ে ঢাকা ব্যাংক আছে, চিলক্স আছে, আরও আপনার অন্য অ্যাপেক্স ব্র্যান্ড আছে। এটা লিফটের 4 হচ্ছে প্রিন্স কাট সেলুন। সো আমি আশা করি 1 মাসের মধ্যে আমাদের প্রিন্স কাটের অ্যাড্রেস মুখ দিয়ে বলা প্রয়োজন নাই, শুধু বললে হবে প্রিন্স কাট সেলুন, বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ চিনে নেবে। আমার এতটুকু আশা আছে, ভরসা আছে আমার অডিয়েন্সদের প্রতি। মানে আলোচনা সমালোচনা এমন কিছু না, ব্যবসা মানে আপনার অন্য ধরনের একটা সন্তান। আমার ব্যবসা মানে আমার নিজের একটা সন্তান, ব্যবসাকে আমি নিজের সন্তানের মতন গড়ে তুলবো, অ্যান্ড ব্যবসা দিয়ে আমি আমার নতুন একটা পরিচয় আসতে চাই। যেমন কন্টেন্ট ক্রিয়েটার পাশাপাশি আমি একটা বিজনেসম্যান হতে চাই। সো বাংলাদেশের 64 জেলায় আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের প্রিন্স কাট সেলুনটা পৌঁছে যাবে, অ্যান্ড সবাইকে সার্ভিস প্রোভাইড করবে। আর শুধু মেয়েরা কেন পার্লার দিবে, ছেলেদের জন্য তো পার্লার প্রয়োজন। আমাদের দাড়ি মোছ আছে, এগুলো গজাচ্ছে, মুজে যাচ্ছে, চুল বড় হচ্ছে, আমাদেরও তো রূপচর্চার অনেক কিছু আছে। পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু ইমানের অঙ্গ। সো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অ্যান্ড আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এরকম আমরা উদ্যোক্তা হতে চাচ্ছি। আর আমার একটা অন্যরকম পরিচয় তৈরি করতে চাচ্ছি, এইটাই। আচ্ছা,
মাসুদ ভাই, স্পেশাল কিছু আছে। স্পেশালের মধ্যে আমরা তো হেয়ার কাট আর বিয়ার কাট এটা নিয়েই কাজ, অ্যান্ড বায়ারা যারা আছেন তাদের হচ্ছে বিভিন্ন স্কিন রিলেটেড ট্রিটমেন্ট আছে, হেয়ার রিলেটেড ট্রিটমেন্ট আছে, সব ইন্টারন্যাশনাল মানের যে ট্রিটমেন্টগুলো প্রিন্স কাটে আপনারা পেয়ে যাবেন। সো এবং কি আপনারা আর টাক নিয়ে ভুগতেছেন তাদের টাক সমাধানও আমরা করবো প্রিন্স কাট সেলুন ইনশাআল্লাহ। আর 5 মিনিটে সমাধান দিই। স্যালন রিলেটেড বিজনেসটা হচ্ছে ফ্যাশন সেক্টরের একটা অনেক বড় সাইট, যেহেতু মিডিয়া রিলেটেড হচ্ছে প্রিন্স মামুন, এটাতে প্রিন্স মামুন অনেক ভালো কিছু করতে পারবে, যেহেতু ফ্যাশনের একটা পার্ট। ইন্টারন্যাশনাল মার্কেটে দেখা গেছে উইকলি হচ্ছে ফ্যাশনটা চেঞ্জ হয়, আমরা বাংলাদেশে কিন্তু এখন এটা বুঝি না যে উইকলি কীভাবে ফ্যাশনটা চেঞ্জ হয়। ইনশাল্লাহ আমাদের এইখানে যারা সার্ভিস নেবেন আপনারা মান্থলি, উইকলি অ্যান্ড ওয়েদারের উপর ডিপেন্ড করে আমরা ফ্যাশন অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ করে থাকবো। নির্দ্বিধায় যারা আপনারা একটু কোয়ালিটিফুল অ্যান্ড ইন্টারন্যাশনাল মানের সার্ভিস চান, চোখ বন্ধ করে চলে আসতে পারেন প্রিন্স কাট স্যালনে। আচ্ছা, সেই সাথে মামুন ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন। জি, আপনি তো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আপনি আপনার চুলের কালার করে থাকেন, তো আপনার এখানে কি চুলের কালারের জন্য কোনো ভিন্ন ব্যবস্থা রয়েছে কি? অবশ্যই অবশ্যই। আমার যেহেতু আমি কালার ফ্রিক মানুষ, আমি কালার করতে পছন্দ করি। আপনারা দেখছেন বাংলাদেশে এমন কোনো কালার নেই যে কালার আমার মাথায় লাগাই নেই, আর আমার মতন কালার বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটর করে নেই এখন পর্যন্ত। সো আমি কালারটা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। তো আমার মতন যারা ফ্যাশনেবল কালার পছন্দ বা ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই চলে আসবেন প্রিন্স কাট সেলুনে। এখানে আছে বিউটি এক্সপার্ট মাসুদ ভাইয়া, যার হাতের কাজ একদম নিখুঁত কাজ, যার হাতের কাজের জন্য 3 মাস আগে বুকিং দিতে হয় একটা বউ সাজার জন্য। সো সে কিন্তু এই প্রিন্স কাট সেলুনে থাকবে, উনি থাকবে, আমি থাকবো, অলওয়েজ থাকবে এখানে। আপনারা যারা স্পেশাল সার্ভিস দিতে চান, যখন চান যে মামুন থাকতে হবে অথবা মাসুদ খান থাকতে হবে, তখন আমাদের ম্যানেজমেন্টের লোক থাকবে, আমাদের ম্যানেজার থাকবে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা আমাদেরকে কল করবে, আমাদের শিডিউল নেবেন, অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো। প্রিন্স কাট সেলুন এখনো কাজ চলমান? জি, আমাদের প্রিন্স কাট দেখা যাচ্ছে এখনো চলমান। তাহলে আপনারা আনুষ্ঠানিকভাবে আসতেছেন কবে, বা এটা যদি একটু বলেন? আমাদের প্রিন্স কাট সেলুনটা এখনও কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই মাসের মধ্যে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। 31শে মে রোজ শুক্রবার নামাজের পরপরে কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরু হবে। আমরা কেক কেটে, ফিতা কেটে আমরা গ্র্যান্ড ওপেনিং করব। আমাদের এখানে আরও সম্মানী ব্যক্তিরা থাকবে, আবার কন্টেন্ট ক্রিয়েটাররা থাকবে, অনেক বন্ধুরা বান্ধবরা থাকবে। সো সবাইকে নিয়ে আপনারা যারা আছেন জনগণ, তারা হচ্ছেন প্রধান অতিথি আমার প্রিন্স কাট সেলুনে, আর আমার বাবা মা থাকবে। আচ্ছা, এই যে